আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সমাকলনের বেশ কয়েকটি প্রবলেম নিয়ে ইনশাআল্লাহ। ক্যালকুলাস 1 বা সমাকলন যে টপিকটা ক্যালকুলাস 1 এর আন্ডারে সেটার কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2007 এবং 2009 সালে অনার্সে আসছে। তো এই ম্যাথটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব বা ইংলিশে আমরা বলি মেথড অফ সাবস্টিটিউশন। তো প্রথমেই আমরা এখানে বিবেচনা করব যে x ইকুয়াল টু, আমরা ধরি x ইকুয়াল টু √3 tan থিটা। কেন √3? কারণ এখানে 3 আছে, তাই এখানে √3 নিতে হবে। সো x ইকুয়াল টু √3 tan থিটা, এটা আমরা ধরে নিব। এবার আমরা এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে dx, আর √3 তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের কোনো প্রকার ডিফারেন্সিয়েশন হবে না। কিন্তু tan 3 বলতেছি না, tan থিটা, এটা ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে sec স্কোয়ার থিটা, আর থিটার জন্য আমরা পাবো হচ্ছে ডি থিটা। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস দেখব যে আমাদের তো মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমাদের মান কি আগের মতো থাকবে? মান চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের মানটা আগে ছিল এক্সের সাপেক্ষে, এখন সেটা হয়ে যাবে থিটার সাপেক্ষে। ওকে, আগে ছিল এক্সের সাপেক্ষে, এখন হয়ে যাবে সেটা থিটার সাপেক্ষে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সের সাপেক্ষে যে মানটা ছিল সেটা হচ্ছে 0 এবং 3। এক্সের সাপেক্ষে মানটা ছিল 0 এবং 3, কিন্তু থিটার সাপেক্ষে যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে। সরি, স্ক্রিনটা হঠাৎ করে রোটেট করার জন্য তোমার ডিস্টার্ব হচ্ছে। সো এক্সের দুইটা জিনিস ছিল, একটা ছিল হচ্ছে 0, আর একটা ছিল হচ্ছে কত, 3। তাহলে এবার যদি তুমি থিটা বের করতে চাও, এখান থেকে থিটা যদি বের করতে চাও, তাহলে থিটা বের করার জন্য তুমি লিখতে পারো যে tan থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো x/√3। সেখান থেকে থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো tan ইনভার্স x/√3, এটা লিখতে পারো। তাহলে এক্সের জায়গায় এখানে আছে 0, তাহলে এখানে একবার 0 বসাও, তাহলে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স 0, আর tan ইনভার্স 0 মানে 0। আচ্ছা, একটা গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা হচ্ছে আরেকটা হচ্ছে 3 এখানে, তাই না? 3। এবার তুমি এখানে 3 বসাও, এখানে 3 বসাও। 3 বসালে এটা হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/√3। তার মানে tan ইনভার্স 1/√3, আর আমরা জানি tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে কত? tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে আমরা জানি এটা হবে হচ্ছে সরি, এখানে সহজ একটা মিস্টেক করছি আমি, এটা একটু আমি ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে এক্সট্রিমলি সরি, আমি এখানে বলছি যে এই 3কে যদি আমি √3 দিয়ে ভাগ করি তাহলে তো 1/3 হয় না, তাহলে হয় √3, ঠিক আছে? আর tan ইনভার্স √3 মানে আসলে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/3। সো হোপফুলি বুঝতে পারছো যে কীভাবে এটা হয়েছে। এবার আমরা এই মানগুলো আমরা হচ্ছে সব বসিয়ে দিব, তার আগে এই জিনিসটা আমি হচ্ছে একটু রিমুভ করে দিই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের যে অরিজিনাল যে ফাংশনটা ছিল এই ফাংশনের এখানে আমরা জিনিসটা রিমুভ করে দিব। ওকে, সো আমরা চলো সেটাই করি, অরিজিনাল এখানে আমরা সেটা রিমুভ করে দিই। তো যেমন এখানে আছে dx এর জায়গায় আমরা এটা বসিয়ে দিব, আর নিচে আছে x এর জায়গায় আমরা বসিয়ে দিব এটা, ঠিক আছে? সো এই দুইটা কাজ আমরা করি, চলো। সো dx এর জায়গায় আমরা এখানে বসাইলাম, উপরে বসাই দিলাম কি, √3 sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে থাকা x এর জায়গায় বসাবো আমরা এটা। তাহলে x এর উপর স্কোয়ার আছে, তাহলে এটার উপর স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এটা হবে 3 tan স্কোয়ার থিটা, স্কোয়ার করলে এটা হয়ে যাবে 3 tan স্কোয়ার থিটা। সো এটা হবে 3 tan স্কোয়ার থিটা, তার উপর পাওয়ার হচ্ছে 3/2। সো এই হচ্ছে আমাদের সাজিয়ে লেখার পরে। আর ইন্টিগ্রেশনের যে লিমিট দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে 0, একটা হচ্ছে π/3, এই দুইটা দিয়ে দিই। এবার আমরা একটু কিছু হালকা পাতলা ক্যালকুলেশন করব, নর্মাল ক্যালকুলেশন। যেমন এখানে 3 কমন নিব,
ওকে, 3 কমন নেওয়া যায়। সো আমরা এখান থেকে 3 কমন নিলে কী পাচ্ছি দেখো, 0 থেকে π/3 আমাদের ইন্টিগ্রেশন হবে উপরে √3 sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে আছে আমাদের আমরা একটা 3 কমন নিলাম, আমাদের থাকে 1 প্লাস tan স্কোয়ার থিটা 3 কমন নিলে, আর পুরাটার উপর আমরা একটা কী দিব, এই যে পাওয়ার দিব 3/2, এই 3/2 পাওয়ারটা দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে 0 থেকে π/2, আমার চিহ্নটা খুবই বাজে হয়েছে, আবার একটু আঁকি। 0 থেকে π/3, উপরে আছে হচ্ছে √3 sec স্কোয়ার থিটা, তাহলে লিখলাম √3 sec স্কোয়ার থিটা ডি থিটা। আর নিচে আমাদের কি আছে দেখো, নিচে আমাদের আছে এই যে 3, এই 3টা আমরা কি লিখতে পারি, এই 3টা যেটা আছে, এই 3টা আমরা কি লিখতে পারি, 3 এর উপর পাওয়ার হচ্ছে এটা, তাই না? 3 এর উপর পাওয়ার হচ্ছে এটা। তো চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 3 এর পাওয়ার হচ্ছে 3/2, আর 1 প্লাস tan স্কোয়ার থিটার মানে কি বলো? 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। এটা তোমরা নিশ্চয়ই জানো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। তো সেটাই আমরা এখানে লিখব, আমরা লিখব sec স্কোয়ার থিটা, তার উপর পাওয়ার আছে 3/2, তার উপর পাওয়ার আছে 3/2। সো আমরা এখানে 3/2 লিখি। এই যে 2 আর এই 2 কাটা, আমি কি বুঝাতে পারলাম? কোন 2 আর কোন 2 কাটবা, এই 2 এর সাথে এই 2 কেটে দিবা, ঠিক আছে? তাহলে একটা 3 থাকে, শুধু একটা 3 থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আছে 0 থেকে π/3, এখানে একটা √3 আছে উপরে sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি আছে, নিচে আছে আমাদের 3 টু দি পাওয়ার 3/2। 3 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2 মানে 3 ইন্টু √3, আর এখানে আছে sec কিউব থিটা। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা নেক্সট পেজে চলে যাই। চলো, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আছে 0 থেকে π/3, আর উপরে দেখো কি আছে, উপরে আছে হচ্ছে একটা √3 কাটবো আমরা, তাই না? একটা √3 আর চলো আগে কেটে দিই, √3 কেটে দিলে এই একটা 3 থাকে, 1/3টা বাহিরে, sec স্কোয়ার আর sec কিউব কেটে দিব, কেটে দিলে কি থাকবে বলো, একটা sec থিটা থাকবে নিচে 1/sec থিটা ইন্টু ডি থিটা। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেটা হবে 1/3, 0 থেকে π/3, আর এই জায়গাটায় আমাদের হবে হচ্ছে 1/sec মানে হচ্ছে cos থিটা। আর cos থিটার ডিফারেন্সিয়েশন খুব সহজ, ইন্টিগ্রেশন খুবই সহজ। তোমরা জানো যে সাইন থিটা হয়, cos থিটার বেলায় ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা, 0 থেকে π/3। সো এই গেল ব্যাপার স্যাপার। এখন আমরা হচ্ছে লিমিট বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট দুটোই বসাই দিব। সো আমাদের আপার লিমিট হচ্ছে π/3 বসাও আগে, তারপরে তুমি লোয়ার লিমিট বসাও, ওকে? তারপরে লোয়ার লিমিট বসাও। সো আমরা এখানে আপার লিমিট π/3 বসাবো, সাইন π/3, লোয়ার লিমিট সাইন 0। সাইন π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এটা হবে √3/2, আর সাইন 0 মানে 0। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে উপরে একটা √3 আছে, নিচে একটা 3√2, 3 times 2, not 3√2। সো দিস ইজ গোয়িং টু বি 3 times 2। একটা √3 কাটা, তাহলে নিচে একটা √3 থাকে, সুতরাং আমাদের নিচে একটা √3 থাকলে আমাদের অ্যান্সার হবে 1/2 ইন্টু √3। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সো হোপফুলি এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। তার আগে পুরো ম্যাথটা একবার একটু তোমাকে দেখায় দিই, যাতে তুমি, ওকে চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে।
তো এখন ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা করার জন্য তুমি একদম নিচে যেটা আছে হুবহু সেই জিনিসটা উপরে তুলে নিবা। নিচে যে জিনিসটা আছে হুবহু ওই জিনিসটা উপরে তুলে নিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রিক্স এটা করার। তো চলো সেটাই আমরা করি, নিচে যা আছে সেটা হুবহু আমরা উপরে তুলে নিই। সো আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে আমাদের, ও আচ্ছা আর একটু বলে রাখি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2009-তে ডিগ্রিতে আসছে, ওটাও লিখে দেই। সো নিচে যেটা আছে সেটা ঠিক হুবহু উপরে লিখবা, তার মানে উপরে sin x প্লাস cos x লিখবা আগে, ঠিক আছে? সো এই ম্যাথটা করার ট্রিক্স হচ্ছে এরকম, sin x প্লাস cos x লিখে ফেলবা কোনো দিয়ে না তাকিয়ে। এরপরে তুমি একটু যদি খেয়াল করো যে আমাদের নিচে যেটা আছে সেটা ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ নিচে আছে sin x, sin x এর ডেরিভেটিভ কি বলো দেখি? sin x এর ডেরিভেটিভ কি? sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, এখানে আমরা cos x লিখব। ওকে, আবার এখানে আছে cos x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, এটাও লিখব। সুতরাং তোমরা এখানে এই যে cos x মাইনাস sin x এটা লিখে ফেলবে এখানে, হ্যাঁ? কারণ sin x এর ডেরিভেটিভ হচ্ছে কি cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন। এই জিনিসটা এখন আমরা লিখব। সো চলো এই জিনিসটা লেখার জন্য আমরা কালারটা একটু সিলেক্ট করি। চলো, হ্যাঁ, তাহলে sin x এর ক্ষেত্রে লিখবো আমরা cos x, যেটা বললাম আর কি, আর cos x এর ক্ষেত্রে লিখবো হচ্ছে আমরা sin x। আর নিচে যে জিনিসটা আছে, নিচে আছে হচ্ছে আমাদের sin x প্লাস cos x, এই জিনিসটা হুবহু আমরা লিখে ফেলি, sin x প্লাস cos x হুবহু আমরা এভাবে লিখে ফেলি। সো এখানে যেটা আমরা বুঝতে পারতেছি যে আসলে এই ট্রিক্সটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এই ম্যাথটা তোমার ইনশাল্লাহ মিলে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বেশি কি লিখছি একটা জিনিস খেয়াল করো, এখানে এই sin x আর এই sin x কিন্তু কাটা, তাই না? কাটা যায়, তাহলে cos x কয়টা থাকে দেখো তো? cos x দুইটা থাকে, একটা cos x এখানে আর একটা cos x এখানে। তোমার এখানে cos x কয়টা ছিল? একটা ছিল। তুমি এখানে কয়টা লিখছো? দুইটা। তাহলে একটা হাফ দিয়ে গুণ করো, তাহলে তোমার এই 2 আর এখানকার যে 2 কাটা যাবে। তাহলে আমি একটা হাফ দিয়ে গুণ করব, বুঝতে পারছো? একটা হাফ দিয়ে গুণ করে দিব। তো আমরা একটা পুরো জিনিসটার সাথে একটা হাফ দিয়ে গুণ করব। চলো এটা আমি একটু ভিন্ন কালিতে লিখি, তাই আই থিঙ্ক তোমার বা আমাদের সবার হচ্ছে এটা আলাদা করে একটু বোঝার দরকার আছে, যেখানে একটা হাফ দিয়ে গুণ হবে। কেন গুণ হবে সেই ব্যাখ্যাটা কিন্তু আমি অলরেডি করেছি। আর এখানে একটা ডিএক্স আছে, সো ভুলে যাও না এই ডিএক্স দিতে, ঠিক আছে? এই ডিএক্সটা দিয়ে দিও। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এখানে। এবার আশা করি এটা যদি বুঝতে পারো পরের লাইনে বুঝতে পারবা। পরের লাইনে কী করবো আমরা? আমরা এখানে এই যে হাফটা লিখে নিব, এই যে sin x প্লাস cos এটার সাথে এটাকে কেটে দিব, তাহলে এটা 1 হয়। আর ঠিক আছে, কেটে দিব, তাহলে 1 হয়। সো এখানে একটা 1 হবে প্লাস, এবার এটাকে এটা দিয়ে ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে উপরে থাকে হচ্ছে cos x মাইনাস sin x, আর নিচে থাকে তোমার sin x প্লাস cos x। সো এই হচ্ছে এখানে আর কি ব্যাপার স্যাপার, যেটা আমরা এখানে দেখতে পেলাম। আমাদের এই রেখাটা অনেক লম্বা হয়ে গেছে, তাই এটাকে একটু ছোট করে লিখি, এত বড় রেখা আমার দরকার নেই। একটা ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দাও, 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশনটা হবে, এখানে একটা ডিএক্স দিয়ে দাও। এখন তুমি যদি একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, এই 1কে ইন্টিগ্রেশন করলে কী হবে? এই 1কে ইন্টিগ্রেশন করলে এক্সের সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে কী হয় বলো দেখি? সিম্পলি এক্স হয়, তাই না? তাহলে আমরা সেটাই করবো এখন। 1কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এক্স। সো হাফের হাফ লেখো, 1কে ইন্টিগ্রেশন করলে একটা এক্স পাবা। আচ্ছা, এবার এই ছাড়া এখানে আরেকটা জিনিস আছে, এই যে জিনিসটা এটা কি হবে তুমি দেখো, একটু যদি খেয়াল করো এই জিনিসটা বুঝতে কষ্ট হবে না, একটু খেয়াল করো। ধরো আমি নিচে এই জিনিসটা নিচে যেটা আছে এটাকে আমি ধরো মনে মনে এফ অফ এক্স ভাবতেছি, হ্যাঁ, এফ অফ এক্স এই ফাংশনটাকে। তাহলে উপরে এফ প্রাইম এক্স কিন্তু বলা যায় এটাকে, উপরে কিন্তু এটাকে এফ প্রাইম এক্স বলা যাবে, সম্ভব। কীভাবে তুমি বলতে পারো স্যার কীভাবে? আচ্ছা, আর ইন্টিগ্রেশনটা তো আসেই, এই যে ইন্টিগ্রেশনটা আছে কীভাবে? কারণ তোমাদেরকে তো একটু আগেই বললাম যে সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ, আর কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি? মাইনাস সাইন, নাকি? সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ, আর কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন। তার মানে নিচে যেই ফাংশনটা আছে সেই ফাংশনের উপরে তার কি আছে? ডেরিভেটিভ আছে। তার মানে নিচে যে ফাংশন আছে উপরে তার ডেরিভেটিভ আছে। আর এই যে এই জিনিসটা, এটা একটা ফর্মুলা আছে, খুব বিখ্যাত ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে ln অফ এফ অফ এক্স। বুঝতে পারছো? ln অফ এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স কে এখানে নিচে যেটা আছে এটাই কিন্তু এফ অফ এক্স, এটাই কিন্তু এফ অফ এক্স। তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারো কি না
যে এই পুরো জিনিসটার জায়গায় তুমি ডিরেক্ট লিখবা ln অফ এফ অফ এক্স, বা এফ অফ এক্সের জায়গায় তুমি লিখবা ln অফ সাইন এক্স প্লাস কজ এক্স, এভাবে লিখবা। তো চলো আমরা সেই কাজটাই করি। তার আগে আমি এই জিনিসটা একটু রিমুভ করে ফেলি, ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হয়ে যাবে ln অফ সাইন এক্স প্লাস কজ এক্স। আমাদের লিমিট হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। ম্যাথটা খুবই ছোট। এবার আমরা হচ্ছে জাস্ট লিমিটটা বসিয়ে দিব। যেখানে দেখবা এক্স সেখানেই বসাবা π/x। সো তুমি এখানে বসাও π/x, π/2 নট π/x, প্লাস ln অফ এখানে বসাও π/2, সাইনের এখানে বসাও সাইন π/2 প্লাস কস π/2, তাই না? কস π/2, আর এখানে একটা মডুলাস সাইন দিয়ে দাও। ওকে, তাহলে এই গেল ফার্স্ট ব্র্যাকেটের কাজ, একটা গেছে। এবার মাইনাস দাও, হ্যাঁ একটু মাইনাস দাও। মাইনাস দিয়ে তুমি এবার 0 বসাও, সব জায়গায় 0 বসায় দাও। তাহলে প্রথমে এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর এখানে তুমি ln অফ সাইন অফ 0 প্লাস কজ অফ 0 একটা মডুলাস চিহ্ন দাও, এটা দাও। সবার লাস্টে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করো, একদম সবার শেষে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করো। এই জিনিসটা আমি একটু সুন্দর করে আবার আঁকি। এই এবার সবার লাস্টে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, দেন সবার লাস্টে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আছে হাফ π/2, আর সাইন π/2 মানে হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0। cos π/2 মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে 1 হয়। 1 প্লাস 0 মানে কত? 1 হয়। তাহলে ln অফ 1, ওকে, ln অফ 1 মাইনাস দাও। এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, আর আমরা এটা সাইন 0 মানে 0, cos 0 মানে 1, তাহলে 0 প্লাস 1 মানে কত? 1। তার মানে এখানে আরেকটা ln অফ 1 আছে। সো ln অফ 1 মানে আবার তোমরা জানো যে ln অফ 1 মানে আসলে 0, তাই না? ln অফ 1 মানে কি? আমরা সবাই জানি ln অফ 1 মানে হচ্ছে 0। সো আমরা একটা কাজ করি, এখানে শুধুমাত্র এভাবে লিখি, ব্র্যাকেটের দরকার নেই, ln অফ 1 এভাবে লিখি ব্যাস। তাহলে দেখো ln অফ 1 মানে হচ্ছে 0, তাহলে একটা π/2 প্লাস এটা হচ্ছে 0 মাইনাস 0। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে π/4। এটা কিন্তু আমাদের আলটিমেটলি এই ম্যাথের অ্যান্সার কিন্তু এটাই, π/4। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2008-এ ডিগ্রিতে আসছে। এই ইন্টিগ্রেশনের প্রবলেমটায় তোমরা যদি একটু খেয়াল করো, এখানে সেই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করা ছাড়া এই ম্যাথটা আসলে সলভ করা সম্ভব হবে না, ঠিক আছে? সো আংশিক ভগ্নাংশ করার জন্য আমরা প্রথমে যেটা করব, এই ম্যাথে আমরা এটাকে দুইটা ফ্র্যাকশনে, দুইটা অংশে ভাগ করব। তোমরা ছোটোবেলায় আংশিক ভগ্নাংশ পড়ে আসছো, সো আমি বিলিভ করতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে আংশিক ভগ্নাংশের ম্যাথ তুমি অলরেডি পারো, কারণ এই লেভেলে এসে তোমাকে তো আর আংশিক ভগ্নাংশ আমি শেখাবো না, তাই না? সো এখানে 1 আর এখানে হচ্ছে 2, আর এখানে আমরা আংশিক ভগ্নাংশের একটা অংশ, একটা হচ্ছে, আচ্ছা আমি কি আংশিক ভগ্নাংশটা আলাদা করে দেখাবো? এটা মনে হয় বেটার হয়। আগে আমরা আংশিক ভগ্নাংশটা করি, চলো। সরি, তোমাকে এতক্ষণ ধরে একটু ঘুরাইলাম। আগে আংশিক ভগ্নাংশটা আলাদা করে করি, তারপরে আমরা এখানে এসে বসাই দিব। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এইভাবে করে তুমি দুইটা পার্টে এটাকে ভাগ করতে পারো, ওকে? সো এখন তুমি এখান থেকে এ এবং বি এর মান বের করবা, এ এবং বি এর মান, তাই না? সেজন্য আমরা এই 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দুই পাশে গুণ করে দিব। যদি আমি বাম পাশে 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স হোল স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এই জিনিসটা আমার ভ্যানিশ হয়ে যাবে, শুধু এক্স স্কোয়ার থাকবে। আর আমি যদি একই কাজ এপাশে করি 2 মাইনাস এক্স, আচ্ছা আমি অ্যাকচুয়ালি লিখে দেখাই তোমাকে, তাহলে তুমি ভালো বুঝবা। 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানেও তুমি 2 মাইনাস এক্স হোল স্কোয়ার দিয়ে কী করবা?
গুণ করবা। তাহলে এই 2 - x হোল স্কয়ার এটা একটা কাটা যাবে, আর এখানে একটা কাটা যাবে, একটা থাকবে, তাই না? একটা থাকবে। সো তার মানে আমরা এখানে কি পাবো? আমরা এখানে এই জিনিসটা পুরোটা একটু রিমুভ করে দিই। আমরা এখানে পাবো a ইন্টু 2 - x আর b, এটা পাবো। তাহলে উপরেরটাকে ইকুয়েশন নাম্বার 1 দিব, আর নিচেরটাকে ইকুয়েশন নাম্বার 2 দিব। এবার আমরা বিভিন্ন ছল চাতুনি করে এ এবং বি এর মান বের করবো, ঠিক আছে? সো চলো আমরা এ এর মান আগে আমরা হচ্ছে আগে লেটস সে বি এর মান বের করি। সরি, অনাকাঙ্ক্ষিতভাবে রোটেট হয়ে গেছে। সো এখন আমরা এখানে লেটস সে আমরা বসাই x ইকুয়াল টু 2, ওকে? x ইকুয়াল টু 2 বসাই। এখন x ইকুয়াল টু 2 বসিয়ে অন্য একটা কালি নেই, চলো। এখন x ইকুয়াল টু 2 বসিয়ে, সো এখানে 2 বসালে বাম পাশে হবে 4, আর এ পাশে 2 বসালে এটা 0 হয়ে যাবে। আমরা কিন্তু বি এর মান ইজিলি পেয়ে গেলাম এখান থেকে, বি ইকুয়াল টু হচ্ছে 4। সো বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম যে বি হচ্ছে কত, 4। ওকে, সো বি 4 পেয়ে গেছি। এবার এই বি এর মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমি এ এর মানও পেয়ে যেতে পারি। অবশ্য সেটার জন্য আমরা অন্য একটা কৌশল অবলম্বন করা উচিত আমাদের, সেটা হলো সহগ সমীকৃত করা। তাহলে চলো এবার 2 নং সমীকরণ থেকে আমরা জানি, 2 নং হতে আমরা কি জানি দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এ আছে, 2 - x আছে, আর বি এর জায়গায় হবে হচ্ছে 4। তাহলে এখানে এখন সহগ সমীকৃত করব আমরা 2a - x বা ax প্লাস 4, তাই না? ax প্লাস 4, সো এটাকে 2 প্লাস এভাবে লিখলাম। আমার দরকার এ এর মান। তাহলে একটা কাজ করি, আমাদের এপাশে আছে এক্স স্কোয়ার, এদিকে আমরা এ কে কমন, আচ্ছা এখানে আমরা এক্সকে আগে লিখি, মাইনাস এ এক্স প্লাস 2a প্লাস 4, যেহেতু এ একটা কনস্ট্যান্ট, তাহলে এর সাথে আমি 4কে আলাদা করে লিখলাম, কারণ দুইটাই কনস্ট্যান্ট আসলে। এখন সহগ সমীকৃত করতে হলে দেখো, আমি একটা জিনিস তোমাকে একটু এখানে বলি, দেখো এখানে বাম পাশে এক্স স্কোয়ার আছে, ডান পাশে কোনো এক্স স্কোয়ার কিন্তু নাই, তাই না? আবার দেখো আমার দরকার এর মান, তোমার বাম পাশে, ডান পাশে কিন্তু এক্সের সাথে কে আছে, মাইনাস এ আছে, কিন্তু বাম পাশে তোমার কোনো এক্স যুক্ত কিছু নাই, এদিকে কোনো এক্স যুক্ত কিছু নাই। তো এখানে দুইটা কেস হইতে পারে, আমি একটু যদি তোমাকে লিখে দেখাই, এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস, ধরো যে একটা কনস্ট্যান্ট সি ধরলাম, আর ডান পাশে আছে এ এক্স প্লাস 2a প্লাস 4। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে তোমার এই যে কনস্ট্যান্টটা 2a প্লাস 4, এটা হচ্ছে এই সি এর সমান। সি মানে আসলে এখানে 0, কারণ সি বলে তো কিছু এখানে নাই, আছে 0। তার মানে 2a প্লাস 4 এটা হচ্ছে ইকুয়াল টু 0 হবে, এই একটা। আরেকটা হচ্ছে এখানে দেখো এক্সের সাথে আছে মাইনাস এ, আর এখানে এক্সের সাথে আছে হচ্ছে 0, তার মানে মাইনাস এর ভ্যালু হচ্ছে কত, 0 হবে। এটা তো একটা সমস্যা, কারণ এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের এখানে এখানে এই যে ইকুয়েশনটা, এক্সপ্রেশনের এই পার্টটা পুরো বাদই হয়ে যায়, তাই না? এই পার্টটা পুরো বাদই হয়ে যায়। সো আমরা আসলে চাচ্ছি এটা বাদ না হোক। সো আমরা এই পার্টটাকে ইকুয়াল টু 0 বলতে পারি। কেন? কারণ আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার প্লাস 0 লিখতেই পারো। তাহলে যদি সহগ সমীকৃত করো, দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট 2a প্লাস 4, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইকুয়াল টু হবে 0, কারণ এ পাশে কোনো কনস্ট্যান্ট আছে, বাম পাশে নাই। সো 2a প্লাস 4 ইকুয়াল টু 0 হবে, এই লজিকে আর কি। সো আমরা বলবো যে সুতরাং সুতরাং সহগ সমীকৃত করে, আচ্ছা সহগ সমীকৃত করে, কথাটা একটু ছোট করে লিখি, সহগ সমীকৃত করে পাই 2a প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে a ইকুয়াল টু বলা যায় -2, a ইকুয়াল টু হচ্ছে -2, এখান থেকে বলা যায়। সো এই a ইকুয়াল টু -2 আর b ইকুয়াল টু 4, এই দুইটা আমরা এখন বসাই দিব, ঠিক আছে? তো তার আগে আমি এটা একটু মার্ক করে ফেলি, এ হচ্ছে -2, এটা মার্ক করে ফেললাম। সো এই দুইটা এখন আমরা আমাদের ইকুয়েশনে বসাবো।
সো এবার আমরা হোলিস্টিক পিকচারটা দেখতেছি। এখানে 1 নাম্বার ইকুয়েশনে a এর ভ্যালু -2 বসাবা, আর তুমি b এর ভ্যালু বসাই দিবা, সেটা হচ্ছে 4 বসাবা এখানে। সো এই দুটো যদি আমরা বসাই, আমরা পরের পেজে চলে যাই, ঠিক আছে? বসালে আমাদের ইকুয়েশনটা কেমন হবে সেটা আমি একবারে লিখে পরের পেজে তোমাকে দেখাচ্ছি। এই জায়গাটায় আমি চেঞ্জটা করবো আর কি। সো হোপফুলি তুমি পরের পেজে দেখলে এখানে মিলাইতে পারবা। সো এখানে দেখো যে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি 1 নাম্বার ইকুয়েশনে এই যে এখানে কিন্তু বসাইছি, বসে আছে আমি এই ইকুয়েশনটা পাইছি। তো এবার আমরা এটা হচ্ছে আসলে ইন্টিগ্রেশন করব। ওকে, তো দুই পাশে ইন্টিগ্রেশনের যদি সাইন দাও তুমি, তাহলে এটা হয়ে যাবে দেখতে এরকম, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু -2কে ইন্টিগ্রেশনের বাইরে রাখো, 1/2 মাইনাস এক্স প্লাস 4কেও বাইরে রাখো ইন্টিগ্রেশনের। সো এটা হবে 4 ইন্টিগ্রেশন হবে 1/2 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এভাবে করে সাজিয়ে লিখবে। এখন আমরা লিমিট জানি, এখানে হচ্ছে 1 থেকে 2 দেওয়া ছিল, রাইট? লিমিট 1 থেকে 2 দেওয়া ছিল, 1 থেকে 2 দেওয়া ছিল। সো হোপফুলি আমি লিমিট ঠিকঠাক লিখছি, ভুল লিখি নেই, রাইট? হ্যাঁ, লিমিট 1 থেকে 2 দেওয়া ছিল। এখন আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে সহজে এই ইন্টিগ্রেশনটা করতে পারি। আমরা জানি যে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে, এটার রেজাল্ট হচ্ছে ln অফ 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্সের সাথে যে সহগ আছে -1, এক্সের সাথে -1 আছে, সেই -1 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? সো এটা যদি আমি একটু লিখি, তাহলে তুমি বুঝতে পারবে যে -2 তো আছে, এই যে -2 লিখছি। আর এখানে আমরা লিখব ln অফ 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই -1। মনে রাখবা সবসময় ইন্টিগ্রেশনের বেলায় এক্সের সাথে যে সহগ থাকে, এখানে -2 আছে না, এই -2 দিয়ে ভাগ করতে হবে। এক্সের সাথে যে সহগ থাকবে সেটা দিয়ে সবসময় তোমরা ভাগ করবা, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটা 4 আছে, 4, তো 4 লিখলাম, ভালো কথা, 4 লিখলাম। এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কি? এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে সিম্পলি, দেখো এটা হচ্ছে অনেকটা এই টাইপের চেহারা আর কি, 1/x² টাইপের চেহারা। এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে -1/x। ওকে, সো এটা হচ্ছে এই চেহারা, আর এই চেহারা আসলে সর্ট অফ একই চেহারা। সো এটা হবে -1/x। সো এর মানে হচ্ছে এটা হবে 1/x এর জায়গায় হচ্ছে 2 মাইনাস এক্স আছে, এক্সের জায়গায় 2 মাইনাস এক্স, আর একটা মাইনাস ছিল ফর্মুলায়, সেই মাইনাসটাকে আমরা এই প্লাসের সাথে রিপ্লেস করে দিব। সো আমাদের সেটা করলে আমাদের এখানে এই প্লাসটা রিমুভ করে দিতে পারি, আমরা রিমুভ করে এটাকে মাইনাস বানাই দিই, চলো। ওকে, এখানে আরেকটা ব্যাপার তৈরি হয়েছে, সেটা তো বলা হয়নি। সেটা হচ্ছে এক্সের সাথে যে সহগ আছে -1, সেই সহগ দিয়ে ভাগ করতে হবে, ঠিক যেমন এখানে ভাগ করছি। সো সেই সহগের জন্য কিন্তু আরেকটা মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। একটু কনফিউজিং লাগতে পারে, আমি আবার একটু বলি। ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে x² হচ্ছে তোমার -1/x। সো এই যে মাইনাস, এই মাইনাস তো হইল, আর এই যে এক্সের সাথে একটা মাইনাস এখানে আছে, সেই মাইনাসটাও আসবে, দুইটা মাইনাস। আর অরিজিনালি এখানে কিন্তু একটা প্লাসই ছিল। সো এই এতগুলা মানে মেথড আর কি তোমাকে ফলো করতে হবে। সো এটার পুরোটা হচ্ছে লিমিটটা ছিল আমাদের 1 থেকে 2 এর মধ্যে। সো আমরা এখানে লিমিটটা এখানে বসাই দিব, এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো, চলো। সো এখানে আমরা লিখব যে এখানে লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে 2। ওকে, এখন ডিয়ার স্টুডেন্টস, এই যে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয় প্লাস, হ্যাঁ, এখানে মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস। সো আমরা পাচ্ছি এই জায়গাতে উপরে হচ্ছে 2 পাচ্ছি। সো একটা কাজ করি, চলো আমরা এটা হচ্ছে রিমুভ করে দিই। আচ্ছা, রিমুভ করার দরকার নেই, এটা দেখতে ভালো লাগবে না রিমুভ করলে। সো আমরা এখানে করি এটা, চলো। আমরা এখানে লিখবো হচ্ছে 2 ln অফ 2 মাইনাস এক্স, হ্যাঁ, 2 ln অফ 2 মাইনাস এক্স, আর এইদিকে লিখবো হচ্ছে 4/2 মাইনাস এক্স। সো ভালো কথা, এবার আমরা এখান থেকে পাচ্ছি জাস্ট হচ্ছে লিমিট বসানোর পালা, আর কিচ্ছু না। সো এবার 2 বসাও, আগে আপার লিমিট 2 বসাও, তারপরে লোয়ার লিমিট 1 বসাবা। সো 2 যদি বসাও তাহলে এটা হবে 2 × ln অফ
ওয়েল 2 মাইনাস 2 হয়, হ্যাঁ, ln অফ 2 মাইনাস 2 হয়। আর এখানে আমাদের 4/2 মাইনাস 2 হয়, 4/2 মাইনাস 2 হয়। আর এই জায়গায় হয় আপার লিমিট বসানো শেষ, এবার আমরা লোয়ার লিমিট বসাবো। সো আমাদের লোয়ার লিমিট বসাইলে আমাদের হয় 1 বসাইলে হয় 2 ইন্টু ln অফ 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। আর এখানে যদি 1 বসাই তাহলে এটা হয় প্লাস 4/1, হ্যাঁ, 4/1। এই হচ্ছে আমাদের সিনারিও। ওয়েল, এখানে একটা খুব বিদঘটে একটা ব্যাপার স্যাপার ঘটলো। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এইভাবেই দেওয়া ছিল লিমিট 1 থেকে 2, কিন্তু ডিগ্রিতে এই প্রশ্নটা শুধুমাত্র 2008-এ আসছে, আর কখনো আসে নাই অন্য কোথাও। সো এই প্রশ্নটাতে ওরা কতটুকু আসলে বোকার মতো একটা প্রশ্ন, ভয়ঙ্কর একটা প্রশ্ন করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে 2 ইন্টু এখানে আসতেছে ln অফ 0, ln অফ 0-র মান অসংজ্ঞায়িত, আবার 4/0 এটাও অসংজ্ঞায়িত। সো এই ফাংশনটা আসলে এমন দুইটা জিনিস টার্ম কন্টেইন করে যারা হচ্ছে নিজেরা অসংজ্ঞায়িত। সো ওরা হয়তো চেক না করেই পরীক্ষা দিয়ে দিছে। তা আমরা একটা কাজ করি, আমরা যেহেতু ওদের মতো ভুল করতে চাই না, সো আমরা হচ্ছে শুরু থেকে এটাকে একটু এত কষ্ট করে যদি তোমাদের পরীক্ষা আসে আর কি, তো সেক্ষেত্রে তোমরা এটাকে একটা কাজ করতে পারো। আমি বিলিভ করি যদি এরকম আসে তাহলে তো অবশ্যই তুমি পারবা না এটা করতে, কিন্তু যদি তুমি একটু বুদ্ধিমত্তা ইউজ করো, যে ধরো যে লিমিটটা চেঞ্জ করে দিই আমরা, তাহলে কিন্তু এটার ভ্যালু ঠিকই বের করা সম্ভব হয়, ঠিক আছে, সম্ভব হবে ঠিকই বের করা। তো সেক্ষেত্রে আমরা এই লিমিটটা শুরু থেকে এই যে 2 না দিয়ে ধরো আমি এখানে যদি 3 দেই, ঠিক আছে, 3 দেই, তাহলে কিন্তু এটা ঠিকই সমাধান করা সম্ভব। সো 3 দিলে আমার যেখানে লাস্টের দিকে এই যে এখানে এই জায়গাগুলো সবগুলো আমার হচ্ছে পরিবর্তন হবে, এই জায়গাগুলো সব আমার পরিবর্তন হবে। ওকে, সো এই জায়গাগুলো আমার সব হচ্ছে পরিবর্তন হবে। সো আমরা এগুলো সব মুছে দিচ্ছি, যেহেতু আমরা 3 নিয়ে কাজ করব, কারণ 2 নিয়ে কী সমস্যা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো আমরা এই পুরো জিনিসটা হচ্ছে রিমুভ করে দিব, আমরা রিমুভ করে দিব, হ্যাঁ। সো ওকে, এখন চলো, এখন আমাদের হোপফুলি ঠিকঠাক থাকবে। ওয়েল, আমরা যেটা বললাম যে এখানে যদি তুমি বসাও, এবার এখানে লিমিট বসালে এটা হবে 2 ইন্টু ln অফ, দেখো আমি যদি এখানে 2 মাইনাস 3 বসাই তাহলে এটা হচ্ছে -1 হবে, কিন্তু মডুলাস টাকাতে -1 হয়ে যাবে +1, তাই না? তাহলে এটা হবে ln অফ +1 মানে ln অফ 1। আচ্ছা, প্লাস 4/2 মাইনাস 3 হবে এখানে, 2 মাইনাস 3। সো এই গেল আমাদের আপার লিমিট। এবার লোয়ার লিমিট 1 বসাও, 1 বসালে এটা হবে 2 ইন্টু ln অফ, এটা 1, হ্যাঁ, ln অফ 1, 2 ইন্টু ln অফ 1 প্লাস 4/2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে আসলে বেসিক্যালি 1, 2 মাইনাস 1 মানে। সো আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু ln অফ 1 মানে আসলে 0, সো এখানে হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 4/-1। আর এই জায়গাতে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইন্টু ln অফ 1 মানে আসলে 0, সো এখানেও পাচ্ছি আমরা 0 একটা, আর এই জায়গায় পাচ্ছি একটা 4। ওকে, সো এখানে আমরা পাচ্ছি মূলত -4, আর এখানে আরও একটা -4। সো আমাদের এখানে আসবে হচ্ছে মূলত অ্যান্সারটা আসবে -8। ওকে, -8। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার যদি আমাদের লিমিটটা 1 থেকে 3 দেওয়া থাকতো। হোপফুলি আজকের ভিডিওতে যতগুলো ম্যাথ আলোচনা করছি সেগুলো বুঝতে পেরেছো, আশা করি ভালো থাকবা। এই ম্যাথগুলো বুঝতে পারলে পরীক্ষা ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।